তো এবার চলে আসি মেন জিনিস, সেটা হলো খরচ। প্রথমেই বলে রাখি, ডুয়ার্স হলো খরচ সাপেক্ষ একটা রাইড। গুড মর্নিং। তো এখন সময় 3:07 আর আমি পুরোপুরি রেডি রাইডের জন্য। হয়তো ভাবছো এত সকাল সকাল কেন রাইডটা শুরু করেছি। এখান থেকে অ্যাজ পার গুগল আমার বাড়ির ডিস্টেন্স 740 কিলোমিটার, সময় দেখাচ্ছে 17 ঘন্টা 27 মিনিট। ওই জন্য পুরোপুরি রেডি, চেষ্টা করছি দিনের মধ্যে পৌঁছে যাওয়ার। তোমাদের সঙ্গে ডিরেক্ট এইরকমভাবেই কথা হচ্ছে। তো চলো যাওয়া যাক। বাইকের কোল্ড স্টার্ট, লাগেজ বাঁধা ডান, শুধু যাওয়ার অপেক্ষায়। সময় 3:15 আর পাকাপাকিভাবে রাইডটা শুরু করে দিলাম। চলো, আজ সকাল সকাল বাড়ি পৌঁছতে পারলেই অ্যাচিভমেন্ট। জলদাপাড়া থেকে 100 কিলোমিটার মতো রাইড করে চলে এসেছি ফুলবাড়ি, আর ফুলবাড়ি থেকে আমি করালাম ফুয়েল আপ। লাস্ট ফুয়েল আপ করেছিলাম লাভার এইসব কোলাখাম ঘুরে ফেরার পথে চালসার কাছে। চালসার একটু আগে ওখান থেকে ফুয়েল আপটা করিয়েছিলাম, আর এখন ফুয়েল আপটা করে নিলাম। এখান থেকে ডালখোলার দূরত্ব 132, সময় দেখাচ্ছে 2 ঘন্টা 52 মিনিট, মানে 3 ঘন্টা মতো। গুড মর্নিং। অনেকদিন পর একটা সুন্দর সানরাইজ দেখলাম, সুন্দর সানরাইজ। সকালে করে ওঠা হয় না, সানরাইজ দেখাও হয় না। ঘুরতে গেলে তখনই সকালে একমাত্র ওঠা হয়। তো আজকে সকাল সকাল বেরিয়েছি, আর অনেকটা পথ অলরেডি কভার করেও ফেলেছি। আর আমার বাঁদিকটাতে সুন্দর একটা সূর্যোদয় হচ্ছে, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, আর বাঁদিকের সূর্যটা একদম টকটকে লাল হয়ে উঠে গিয়েছে অলরেডি। দুদিকে গাছ, ওই জন্য সানরাইজটা তোমাদেরকে আমি ভালোভাবে দেখাতে পারছি না। আর রাইড তো করেই চলেছি, অনেকটা পথ আজকে কভার করতে হবে, যতটুকু তোমাদের দেখানো যায়। তোমাদেরকে বলে রাখি, আজকে আমি যে রুটটা ফলো করছি, জলদাপাড়া থেকে ফুলবাড়ি, ফুলবাড়ি থেকে ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস, ওখান থেকে NH-27 ইসলামপুর, কিষানগঞ্জ, ডালখোলা, ওখান থেকে NH-12 ধরে রায়গঞ্জ, ফারাক্কা, বহরমপুর বাইপাস, কৃষ্ণনগর, রানাঘাট, কলকাতা, বারুইপুর হয়ে আমার বাড়ি। প্রথম যখন রাইড শুরু করি তখন 740 কিলোমিটার দেখাচ্ছিলো জলদাপাড়া থেকে। তো তখন বোতলবাড়ি রোডটা দেখাচ্ছিলো। আমি যখন ডালখোলা হয়ে বোতলবাড়ি রোডটা নেব না, তো লাস্ট পর্যন্ত কত কিলোমিটার হয় তোমাদেরকে জানাবো। তো রোড কন্ডিশন জলদাপাড়া থেকে এখনও পর্যন্ত প্রায় 180 কিলোমিটার মতো রাইড করেছি। রোড কন্ডিশন পুরোটাই হাইওয়ে, 40 কিলোমিটার ছাড়া। 40 কিলোমিটার ওটা হাইওয়ে, কিন্তু 2 ওয়ে হাইওয়ে। 40 কিলোমিটার পর থেকে 4 লেনের 1 ওয়ে হাইওয়ে পেয়ে যাবো। এখন সময় 7টা, আর পার হচ্ছি কিষানগঞ্জ। এখান থেকে ডালখোলা, এখান থেকে ডালখোলার দূরত্ব কত, সামনেই মাইলস্টোন দেখা যাচ্ছে, সামনেই মাইলস্টোন। ডালখোলা 30 কিলোমিটার, কলকাতা 475, পূর্ণিয়া 70। তো আমার পূর্ণিয়া যাওয়ার দরকার নেই, ডালখোলা এখান থেকে 30 কিলোমিটার, ওখান থেকে নিতে হবে লেফটে। সকাল 7:34 আর চলে এসেছি ডালখোলা। তো এখান থেকে রায়গঞ্জের দূরত্ব 47, মালদা 123, দুর্গাপুর 372। সত্যি বলতে বাড়ি যাওয়ার তাড়া, আর সকাল সকাল রাইড করার মজা। সত্যি বলতে দাঁড়াতে ইচ্ছা করছে না, তাই মোটামুটি বেশ ভালো গতিতেই এগোচ্ছি। তো দেখা যাক কটার মধ্যে বাড়ি পৌঁছতে পারি। যতবারই লং রাইডে বেরিয়েছি কোনো দিনও সন্ধ্যার আগে বাড়িতে পৌঁছতে পারিনি। আজও হয়তো সন্ধ্যার আগে পৌঁছতে পারবো না, এখান থেকে ডিস্টেন্সটা অনেক দূর না। যারা কলকাতা টু শিলিগুড়ি রাইড করেছে তারা নিশ্চয়ই জানো। তো দেখা যাক কটার মধ্যে পৌঁছতে পারি। বাইপাসে ঢুকে গিয়েছি শুধুমাত্র এই ব্রিজটার জন্যই। রায়গঞ্জ বাইপাসটা এখনো পর্যন্ত ওপেন হয়নি, কিন্তু বাইক নিয়ে যাওয়া যাবে। আসবার সময় এসছি, যারা দেখোনি ভিডিওটা তারা প্রথম এপিসোড কলকাতা টু ডুয়ার্স এপিসোডের প্রথম ভিডিওটা দেখে নিও। তো শুধুমাত্র এই ব্রিজটার জন্য এখনো পর্যন্ত চালু হয়নি। সামনে রেল লাইন, তো এখান থেকে ছোট্ট একটুখানি একটা বেড দিয়ে, মানে গ্রামের ভিতর দিয়ে চলে যাব। বাইক নিয়ে যাওয়া যাবে, 4 চাকা নিয়েও যাওয়া যাবে, তবে পথটা জানতে হবে এই আর কি। নিলাম ওই রেল ব্রিজটা একটু বাইপাস করে নিলাম, নিয়ে উঠে গেলাম একদম হাইওয়েতে। আর হাইওয়ের অবস্থা এইরকমই, মানে কোনো গাড়ি এখনো পর্যন্ত যায় না। এখানকার লোকাল মানুষরা এখানে যাতায়াত করে। দেখো হাইওয়েটা পুরো ফাঁকা, এখনো চালু হয়নি। সম্ভবত চালু হয়ে যাবে, মাসখানেকের মধ্যেই চালু হয়ে যাবে আশা করা যায়। 120 বেশি কিন্তু উঠছে না, পুরো পিক আপ টেনে ধরে আছি 120 কনস্ট্যান্ট, আর পিক আপ নিচ্ছেই না।
সকাল 9:42 আর চলে এসেছি কালিয়াচক। কালিয়াচকের কথা আমি ভুলবো না, যতবারই কালিয়াচক আসবে ততবারই আমার সেই কথাটাই মনে ওঠে। আসলে দার্জিলিং ট্রিপ করছি, কালিয়াচক এসেছি বিকাল 4:30 5টা। কালিয়াচকের এখানটায় প্রচুর জ্যাম হয়েছিল, রাস্তার ধার মেরে বেরিয়ে যাচ্ছিলাম, তো রাস্তার ধারে একটা পিরেক ফুটে যায়, সেই পাঞ্চার ওখানটা একটা দোকান আছে, দোকানটাতে সারিয়ে তারপরে বাড়িতে যাই। বাড়িতে গিয়েছিলাম রাত 2টো বাজে তখন। তো এই জন্যই কালিয়াচকের কথা আমার মনে থাকবে সবসময়। সেদিনে ছিলাম বিকাল 4:30 আর আজকে কালিয়াচক বেরোচ্ছি সকাল 9:40। সকাল 9:53 ফাইনালি উত্তরবঙ্গ ছেড়ে আমরা দক্ষিণবঙ্গে এন্টার করছি। এই ফারাক্কা ব্যারেজে উঠেই গেলাম। ভাবা যায় এত সকাল সকাল ফারাক্কা ব্যারেজ ক্রস করছি, সত্যি আমাদের কাছে একটা কল্পনা ছিল। আমি গাড়ি ছেড়েছিলাম 480 আর এখন 902, মানে অলরেডি 420 কিলোমিটার রাইড করা হয়ে গিয়েছে। আমি তো তোমাদের দেখাতে পারছি না, তলা দিয়ে গঙ্গা নদী এত গতিতে বয়ে চলেছে কি বলবো। ব্যারেজ থেকে মনে হচ্ছে জল ছেড়েছে। ফারাক্কা ব্যারেজ ফেরালাম মানে আমি মুর্শিদাবাদে এন্টার করে গেলাম। এখান থেকে মোরগ্রাম, বহরমপুর, কলকাতা সব স্ট্রেট। বহরমপুর বাইপাস খোলা আছে, এটা আমাদের কাছে একটা আনন্দের খবর। রায়গঞ্জ বাইপাসটা পুরোপুরি ওপেন হয়ে গেলে উত্তরবঙ্গ তখন আমাদের হাতের মুঠোই থাকবে। তো এতটা পথ এলাম, তোমাদের রোড কন্ডিশন একটু বলে দিই। জলদাপাড়া থেকে 317 নম্বর জাতীয় সড়ক 2 এর রাস্তা, তারপর থেকে এখনও পর্যন্ত 4 লেনের রাস্তা পেয়েছি। ডালখোলা পর্যন্ত NH 27 রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না, রাস্তায় পট্টি মারা। আর ডালখোলার পর থেকে ফারাক্কা ব্যারেজ পর্যন্ত রাস্তার কন্ডিশন বাটার স্মুথ। আর ফারাক্কার পর থেকে এখন যাচ্ছি, রাস্তার কন্ডিশন তোমাদেরকে শেয়ার করবো। তো তেল ভরেছিলাম সেই ফুলবাড়ি থেকে, আবার তেল ভরবো, মানে অলরেডি 340 কিলোমিটার মতো চলেছে। আর যেহেতু একটু ওভার স্পিডে আসছি ওই জন্য মাইলেজও ভালো দিচ্ছে না। ফুল হবে। এখন সময় সকাল 10:33 আর ফারাক্কা ব্যারেজটা ক্রস করে 20 কিলোমিটার এগিয়ে বাংহাতে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প পড়েছে, ওই পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি ফুয়েল আপ করার জন্য। তো ফুয়েল আপ করেইছি, 9.4 লিটার মতো পেট্রোল গিয়েছে, 1003 টাকা মতো। এখনও পর্যন্ত ব্রেকফাস্ট হয়নি। ব্রেকফাস্ট আমাদের এই বিস্কিট, ব্রিটানিয়ার ডাইজেস্টিভ বিস্কিট, মানে এটাই ব্রেকফাস্ট আজকের দিনে, এটাই ব্রেকফাস্ট। কেন কি বাড়ি যাওয়ার তাড়া আছে, বাড়িতে যাব, মাঝে লাঞ্চ করে নেবো বহরমপুর বা কিংবা রানাঘাটের ওখানটা আমরা লাঞ্চটা করে নেবো। তো ভিডিওর সঙ্গে থাকো, সমস্ত আপডেট তোমাদের সামনে তুলে ধরছি। যারা বোলপুর, শান্তিনিকেতন কিংবা রামপুরহাট যাবে তাদের এখান থেকেই, মানে মোরগ্রাম থেকেই তাদেরকে রাইট টার্ন নিতে হবে। দেখা আছে রামপুরহাট ডান দিকে, তো রামপুরহাট, বোলপুর, শান্তিনিকেতন ওই যে ট্রাকটা টার্ন নিচ্ছে ওখান থেকেই টার্ন নিতে হবে। বহরমপুর স্ট্রেট আর বহরমপুর বাইপাস ডান দিকে দেখতে হবে। 11:46 আর চলে এলাম বহরমপুর বাইপাস। বাঁদিক দিয়ে চলে গেলে বহরমপুর টাউন। বহরমপুর বাইপাসটা সত্যিই খুব সুবিধাই হয়েছে। বহরমপুরের জ্যামে পড়লে 2 ঘন্টা তো মিনিমাম, 2 ঘন্টা মিনিমাম দিতেই হবে ওখানটায়। যাই হোক, 12:10 লাগি বহরমপুর বাইপাস পেরিয়ে চলে যাচ্ছি। বাইপাস রোডে উঠেছিলাম 11:46, এখন বাজে 11:56, মানে 10 মিনিটে বহরমপুরটাকে ক্রস করলাম। এখান থেকে কলকাতা দূরত্ব 191। বহরমপুর থেকে 5 কিলোমিটার ছেড়ে আমরা বাঁদিকে একটা হোটেল আছে সোনার বাংলা, তো ওখান থেকে আমরা দুপুরের লাঞ্চটা করলাম। এখন সময় 12:40, আমরা 30 মিনিটের একটা ব্রেক নিয়েছি। ওখানটায় খেয়েছি ভাত, ডাল, ফুলকপি আলু তরকারি, আলু, ফুলকপি, শিম ভাজা আর মাছের ঝোল। তো আমাদের এখানটা দুজনের বিল হয়েছে 120 টাকা করে প্লেট, দুজনের বিল হয়েছে 240 টাকা। এখান থেকে কলকাতার দূরত্ব 190 কিলোমিটার আর এখান থেকে আমার বাড়ির দূরত্ব 240 কিলোমিটার। 2:52 আর পার হচ্ছি রানাঘাট রেলগেট। তো বিভৎস জ্যাম হতো আগে, এখনকার তুলনায়। আর আমরা পেরিয়ে গেলাম আর সঙ্গে সঙ্গেই রেলের গেট পড়ে যাচ্ছে। মানে এখানটা রেলের গেট পড়া মানে মিনিমাম তো 15 মিনিট দাঁড়াতেই হবে, মিনিমাম 15 মিনিট। রানাঘাটের রেল গেটের ওভারব্রিজের কাজ হচ্ছে, মানে বেশ ভালোই গতিতে কাজটা এগোচ্ছে। আশা করছি খুব তাড়াতাড়ি এটাও ওপেন হয়ে যাবে। এখন সময় 4:16 আর পৌঁছে গিয়েছি কলকাতা।
ভোর 3:15 রাইড শুরু করেছিলাম আর এখন সময় 4:16, পাকা 13 ঘন্টা সময় লাগলো। টোটাল যদি ব্রেকের কথা বলি 13 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টা ব্রেক নিয়েছিলাম, বাকি সময়টাই রাইড করেছি। আর এখান থেকে আমার বাড়ির দূরত্ব এখনও 60 কিলোমিটার মতো বাকি, ঘন্টাখানেক সময় লাগবে দেখাচ্ছে গুগল। তো কলকাতাতে ঢুকে গিয়েছি, মানে মনে হচ্ছে বাড়ির কাছেই চলে এসেছি, আর কোনো চিন্তার কারণ নেই। গুড ইভিনিং, এখন সময় 7:43, সন্ধ্যা 7:43। আছি ঘরেতে। 5:30টার মধ্যে কলকাতা ঢুকে গিয়েছিলাম। কলকাতা থেকে আমার এই বাড়ির ডিস্টেন্স 50 কিলোমিটার মতো হবে। তো বাড়িতে ঢুকেছি 6টা 6:30 হবে। যারা কলকাতা থেকে শিলিগুড়ি যাও তারা নিশ্চয়ই জানো যে রুটটা কত টাফ রুট। ওই জন্য সকাল সকাল ভোরের দিকেই বেরিয়েছিলাম। আর ভোরের দিকে বেরিয়ে আমাদের যেটা প্রফিট হয়েছে সেটা হলো কি, রাস্তা পুরো ক্লিয়ার ছিল। ওখান থেকে পুরোটাই ক্লিয়ার বলা যেতে পারে, মালদা পর্যন্ত পুরো ক্লিয়ার পেয়ে গিয়েছি। এটা একটা ভালো লাগা বলা যেতে পারে যে কলকাতা টু শিলিগুড়ি অনেক তাড়াতাড়ি বাড়িতে ফিরেছি। রোড কন্ডিশন নিয়ে যদি বলি, আলিপুরদুয়ারের জলদাপাড়া থেকে রাইডটা শুরু করেছিলাম। 40 কিলোমিটার 2 ওয়ে হাইওয়ে, ট্রাফিক একটু ছিল, তবে কোনো অসুবিধা হয়নি। 40 কিলোমিটার পর থেকে ফুলবাড়ি বাইপাস পেয়ে গিয়েছি আমরা। ফুলবাড়ি বাইপাস যেটা ঘোষপুকুর পর্যন্ত রোডটা ভালোই ছিল, ইসলামপুর বাইপাস রোডটা ভালো ছিল। বাকি ওখান থেকে ডালখোলা পর্যন্ত রাস্তার কন্ডিশন খারাপ বলবো না, তবে ভালোও বলবো না। রাস্তা কন্ডিশন অতটা ভালো না, হাইওয়ে যেরকম হওয়া দরকার সেরকম হাইওয়ে ছিল না। ডালখোলা থেকে ফারাক্কা পর্যন্ত রোড কন্ডিশন সুপার। ফারাক্কা ব্যারেজ থেকে পুরো কলকাতা পর্যন্ত রাস্তার কন্ডিশন এভারেজ, মানে খারাপই বলা চলে। এবার চলে আসি আমি ডুয়ার্সের রুট প্ল্যান। তো আমি যে রুটটা ফলো করেছিলাম, এখান থেকে ডিরেক্ট চলে গেছিলাম চালসা ইউথ হোস্টেল, যেটা জলপাইগুড়ির মধ্যে পড়ছে। অ্যাপ্রক্স 60-70 কিলোমিটার মতো হবে, কিন্তু আমার একটু ঘুরপথ করে 770 কিলোমিটার মতো হয়ে গিয়েছিল। মানে ওই দিনে খাওয়া দাওয়া করে ঘুম। তারপরের দিন সকালে উঠে আমরা গিয়েছি 7 পয়েন্টে কী কী ঘুরেছি যারা আগের ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানবে। তারপরের দিন চলে গিয়েছি একটু পাহাড়ের দিকে, মানে কালিম্পংয়ের দিকে, লাভা, ঋষভ, কোলাখাম যেহেতু নেওড়াভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে আছে, ওই জন্য ওর এন্ট্রি ফি 200 টাকা নিয়েছিল। আর কোলাখামের রাস্তাটা মানে অসাধারণ বলতে অসাধারণ অ্যাডভেঞ্চার রাস্তা হলো কোলাখাম। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তারা কোলাখামটা একটু রাখতে পারো মাথাতে। তারপরের দিন চলে এসেছি চালসা ইউথ হোস্টেল থেকে জলদাপাড়া ইউথ হোস্টেল, ডিস্টেন্স 67 কিলোমিটার। তো সেদিনে হোটেলে চেক ইন করে আমরা চলে গিয়েছিলাম জিপ সাফারি করবো বলে, জলদাপাড়া ন্যাশনাল পার্কে জিপ সাফারি করবো। জিপ সাফারি করেছি। সন্ধ্যাবেলা একটা ট্রাইবাল ড্যান্স ছিল, সেটাও দেখেছি, দেখে রুমে ফিরেছি। সেদিনটা ক্লোজ। তারপরের দিন ডে 5 হাতি সাফারি করেছি সকালে। তারপর এসেছি রুম থেকে এসে আবার চলে গিয়েছি বক্সা জয়ন্তীর উদ্দেশ্যে। বক্সা ঘুরিনি, জয়ন্তীটা ঘুরেছি, রুমে ফিরেছি 4:30। এই হলো আমার 6 দিনের ডুয়ার্সের প্ল্যান। তো এবার চলে আসি মেন জিনিস, সেটা হলো খরচ। প্রথমেই বলে রাখি, ডুয়ার্স হলো খরচ সাপেক্ষ একটা রাইড। বাইক নিয়ে জলদাপাড়া ন্যাশনাল পার্কে ঢোকার কোনো পারমিশনই নেই, বক্সা টাইগার রিজার্ভে ঢোকার কোনো পারমিশনই নেই। সেক্ষেত্রে আমাদের গাড়ি হায়ার করতে হয়েছিল, সেক্ষেত্রে টাকাটা একটু বেশি গিয়েছে। তো আমাদের খরচ হয়েছে, আমি মানে খাতা কলম নিয়ে হিসেব করে রেখে দিয়েছি যে কত খরচ হয়েছে। টোটাল রাইড আমার হয়েছে 2100 কিলোমিটার। তেল খরচ হয়েছে 5930 টাকা। হিসেব করতে 106 টাকা লিটার যদি ধরা যায়, অ্যাপ্রক্স 38 আমার মাইলেজ দিয়েছি, মোটামুটি ঠিকই আছে। পাহাড়ে চালিয়েছি, 38 মাইলেজ ওভারঅল ঠিক আছে। হোটেল বাবদ খরচ হয়েছে 3747 টাকা। জিপ সাফারি খরচ হয়েছে 690 পার হেড, দুজনের খরচ হয়েছে 1380 টাকা। এবার চলে আসি হাতি সাফারিতে, যেটা ট্যুর অ্যাডভেঞ্চার। বনের মধ্যে দিয়ে চলে যাবে হাতিটা, কোনো রুট থাকবে না। টোটাল আমাদের দুজনের টিকিট 2400 টাকা, প্লাস গাড়ি হায়ার, গাড়ি পার্কিং, প্লাস গাইড মিলে আমার খরচ হয়েছে 3870 টাকা। টোটাল 6 দিনের ট্রিপে আমাদের খাওয়া দাওয়া খরচ হয়েছে 4780 টাকা। তো এই হলো টোটাল খরচ। যেহেতু আমি একা গিয়েছিলাম, গাড়ির ফুয়েলটা 5930 টাকা তেলের জন্য গিয়েছে। যেহেতু আমরা দুজন ছিলাম, হোটেল বুকিং যেটা ওটা ডিভাইডেড হয়েছে। হাতি সাফারি 3800 সামথিং হয়েছিল, ওটাও ডিভাইডেড হয়েছে। খাওয়া দাওয়া 4780, ওটাও ডিভাইডেড হয়েছে। তো পার হেড খরচ হয়েছে 12800 টাকা। খাওয়া দাওয়ার যে 4780 টাকা, এর মধ্যে বিভিন্ন টিকিট, বিভিন্ন জায়গায় যে এন্ট্রি করতে যে টিকিটগুলো লাগে, সেই টিকিটগুলো ইনক্লুড করা আছে। এই হলো অল ইনফরমেশান, আর বিশেষ কিছু বলার নেই, সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। তো ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে। টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি।